আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন থেকে ওই সমস্ত লোকেরাই লাভবান হবে, ওই সমস্ত লোকেরাই হেদায়েত প্রাপ্ত হবে যারা মুত্তাকি। মুত্তাকিদের বৈশিষ্ট্য কয়টা? পাঁচটা। কয়টি? জোরে বলেন। পাঁচটি বৈশিষ্ট্য। এক নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি তাদের ঈমান আনতে হবে, ঈমান বিল গায়ব। দ্বিতীয় নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। এরপরে তৃতীয় নাম্বার, ওমিন্না ওয়াসাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ আমাদেরকে দান করেছেন, ওই সম্পদ থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য মুক্ত হস্তে আমাদের দান করতে হবে। এই তিনটা গুণ সম্পর্কে আমাদের পূর্বে আলোচনা হয়েছে। আজকে আমরা আলোচনা করব মুত্তাকিদের 4 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? জোরে বলেন। 4 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের 4 নাম্বার গুণ হচ্ছে, হে নবী, আমি আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি ওই কোরআনকে মুত্তাকিরা বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। এবং এই কোরআনের পূর্বে যত নবী রাসূলদের উপরে যত কিতাব, আমি আসমানি কিতাব যেগুলো নাজিল করেছি, প্রত্যেকটা আসমানি কিতাবের উপরে মুত্তাকিরা ঈমান আনবে এবং বিশ্বাস করবে। অর্থাৎ আল্লাহ পাক যত কিতাব দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন, সব কিতাবের উপরে মুত্তাকিরা বিশ্বাস করবে, ঈমান আনবে। তাহলে এখন কোরআনের উপরে ঈমান আনবো, এটা তো ঠিক আছে, এটা তো আমরা বুঝলাম। কিন্তু অন্যান্য আসমানি কিতাবের উপরে আমরা ঈমান আনবো, এটার তাৎপর্য কি? যেমন তাওরাতের উপর আমাদের ঈমান আনতে হবে, ইনজিলের উপরে আমাদের ঈমান আনতে হবে, জবুরের উপরে আমাদের ঈমান আনতে হবে। তাহলে যদি আমি ওই সমস্ত কিতাবের উপরে যদি আমি ঈমান আনি, তাহলে তো আমি তাদের ধর্মের অনুসারী হয়ে গেলাম। এই কথার জবাব কি? এই কথার জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমানি কিতাব নাযিল করেছেন, সমস্ত কিতাবকে বিশ্বাস করা এটা ঈমানের একটা অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। যত সহিফা নাযিল করেছেন, যত কিতাব নাযিল করেছেন, সমস্ত কিতাব বিশ্বাস করা কি? জোরে বলেন, ঈমানের একটা অংশ। কিন্তু তার উপরে আমল করা যাবে না। আমল করতে হবে কোরআনের উপরে। কারণ কোরআন নাযিল হওয়ার পর পিছনে যত শরীয়ত ছিল, যত কিতাব ছিল, সব আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিয়েছেন। এই জন্য ঈমান আনতে হবে সব কিতাবের উপরে, কিন্তু আমল করতে হবে কোন কিতাবের উপরে? কোরআনের উপরে। এই জন্য কেউ যদি দলিল দেয় যে তাওরাতে এটা আছে, জবুরে এটা আছে, ইনজিলে এটা আছে, এই দলিল কিনা গ্রহণযোগ্য না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা রহিত করে দিয়েছেন। আর যদিও এখন বর্তমানে তাদের কাছে যে কিতাব আছে, এটা বিকৃত করতে 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 শেষ করে ফেলছে, এটা অরিজিনাল কিতাব আর তাদের কাছে নেই। তাহলে মুত্তাকিদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, অন্যান্য যত কিতাব আছে এগুলোর উপরে ঈমান আনতে হবে, কিন্তু এগুলোর উপরে আমল করা যাবে না। কি বলেন? এগুলোর উপরে আমল করা যাবে? আমল করা যাবে না। আর কোরআনের উপর ঈমান আনার সাথে সাথে ওটার উপরে আমলও করতে হবে। কোরআনের উপর আমি ঈমান আনবো, সাথে সাথে কি করতে হবে? এটার উপরে আমলও করতে হবে। তাহলে এখন আমরা জানবো কেন আল্লাহ আমাদেরকে অন্যান্য কিতাবের উপর ঈমান আনতে বললেন। মুত্তাকিদের 5 নাম্বার গুণের মধ্যে 4th নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে অন্যান্য কিতাবের উপরে ঈমান আনার জন্য এবং কোরআনের উপর ঈমান আনার জন্য। কোরআনের উপর ঈমান আনতে হবে, এটা তো বুঝলাম, তার উপরে আমল করতে হবে। কিন্তু
আরো তো মুত্তাকিদের অনেক গুণ ছিল, কিন্তু এগুলো না করে আল্লাহ রাব্বুল আলামিন কেন অন্যান্য কিতাবকে বিশ্বাস করতে হবে, তার উপর ঈমান আনতে হবে, এই গুণটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন আনলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটা কেন মুত্তাকিদের গুণের কথা উল্লেখ করলেন যে অন্যান্য কিতাবের উপরে, আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের উপরে বিশ্বাস করবে, ঈমান আনবে, এটা হলো একটা মুত্তাকিদের গুণ। এই গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? তার কারণ কি? তার কারণ হলো পূর্ববর্তী সমস্ত কিতাব হচ্ছে বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি হিদায়াতনামা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পাওয়া, জান্নাত পর্যন্ত পৌঁছা, এই কিতাবগুলো অন্যতম একটি মাধ্যম এটা। তাহলে এই কিতাবগুলোর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কেন তোমরা পূর্ববর্তী কিতাবের উপর ঈমান আনবে জানো? কারণ কোনটা আল্লাহ রাব্বুল আলামিনের পথ আর কোনটা শয়তানের পথ, এটা আল্লাহ রাব্বুল আলামিন অতীতের কিতাবগুলোর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনটা হালাল পথ আর কোনটা হারাম পথ, এটা অতীতের কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এবং কিভাবে কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে, এটা অতীতের কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এবং কোন আমল করলে বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে, এটা এই সমস্ত কথাগুলো অতীতের কিতাবগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যেহেতু অতীতের কিতাবগুলোর মধ্যে যা আছে আল্লাহর কোরআনের মধ্যেও তা আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অতীতের কিতাবের উপরে তোমাদের ঈমান আনতে হবে। পৃথিবীর মধ্যে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এর ভিতরে বড় বড় চারটা কিতাব। কয়টা কিতাব জন্য বলেন? চারটা কিতাব। তাওরাত, ইনজিল, জবুর, আল কোরআন, আর 100 সহিফা। এই তাওরাত, ইনজিল, জবুর আর সহিফার ভিতরে যত ইলম আছে সব ইলম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য অতীতের কিতাব যেগুলো আছে এগুলোর সমর্থক হলো এই আল্লাহর কোরআন। এজন্যই অতীতের কিতাবগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার জন্য বলেছেন। আর অতীতের কিতাবগুলোর উপরে যদি আমি ঈমান আনি, তাহলে আমার সর্বশেষ ফায়দাটা কি? ওই ঈমান আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কোন পর্যন্ত? জোরে বলেন। তাহলে মুত্তাকিদের চতুর্থ নাম্বার গুণ কি? অতীতের যত কিতাব আছে এবং কোরআন আছে এর উপরে কি? ঈমান আনা। কিন্তু আমল করা যাবে না অতীতের কিতাবের উপরে, আমল করতে হবে কোরআনের উপরে। কিসের উপরে? জোরে বলেন। কোরআনের উপরে। আর এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে এই গুণটা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত। তার কারণ হলো আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আল্লাহ পাক আমাদেরকে ক্ষণস্থায়ীভাবে, অস্থায়ীভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো একটা ভুলের কারণে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন। আমাদের আদি পিতার নাম কি? জোরে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে সর্বপ্রথম তাকে জান্নাতের মধ্যে রেখেছিলেন। তার আসল বাড়ি, আমাদের আদি পিতার আসল বাড়ি কোথায়? জান্নাতে। তাকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আসল বাড়ি কোথায় রেখেছেন? জান্নাতের মধ্যে রেখেছেন। তার ছোট্ট একটা ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘোষণা করলেন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত, কুল্লা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আমি বললাম হে আদম, তুমি এবং তোমার অনাগত সন্তানদেরকে নিয়ে তুমি জমিনে নেমে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইহবিতু শব্দটা ব্যবহার করেছেন। হুবুতুন শব্দের অর্থ হলো অনেক উপর থেকে নিচে নেমে যাওয়া, আর নিচ থেকে উপরে ওঠার নাম হলো সুউদ। কি বলেন? সুউদুন। তাহলে এই শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদের আগে আমাদের বাবার বাড়ি হলো উপরে,
কোথায় জোরে বলেন? যেমন তেমন উপরে না, অনেক উপরে, অর্থাৎ জান্নাতে আমরা ছিলাম। কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। তাহলে জান্নাত থেকে আমরা নিচে আমরা নেমে আসলাম। তাহলে আমাদের বাড়ি যে ছিল কত উপরে ছিল, এটা কোনো মাইল বা কিলোমিটার দিয়ে এটা মাপ দেওয়া সম্ভব নয়। তারপরেও আপনাদের একটু ধারণা দিচ্ছি যে আমাদের বাড়িটা কত উপরে ছিল, আমরা কত উপরে ছিলাম আর কত নিচে আমরা চলে আসলাম। আমরা উপরের দিকে তাকালে প্রথম আমরা কি দেখতে পাই? আকাশ দেখতে পাই, আসমান দেখতে পাই। এই আসমান আমাদের থেকে কত দূরে? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এর সঠিক তথ্য আবিষ্কার করতে পারেনি। আমরা উপরের দিকে তাকালে অগণিত অসংখ্য তারকারাজি আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? এই তারকাগুলোর আলো আলোতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বিজ্ঞানীরা বলছে মহাশূন্যে এমন অনেক তারকারাজি আছে যে তারকাগুলোর আলো সৃষ্টির পর থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আমাদের দিকে ধেয়ে আসছে, কিন্তু দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত তা আমাদের এই পর্যন্ত এসে পৌঁছে নাই। আল্লাহু আকবার। তাহলে এই তারকারাজির উপরেও ছিল আমাদের বাড়ি। তাহলে এই যে তারকাগুলো যেগুলো আমরা দেখতে পাই, এগুলো অসংখ্য অগণিত তারকারাজি এমন আছে। আর এই অসংখ্য অগণিত তারকার উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ এটা সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমান এত উপরে থাকার কারণে বিজ্ঞানীরা বলে আকাশ বলতে আসলে কিছুই নাই। কি বলে? জোরে বলেন। বিজ্ঞানীরা বলে কি? আকাশ বলতে কিছুই নাই। তাদের প্রশ্ন করা হলো, তাহলে আমরা যে উপরের দিকে তাকালে যে নীল রঙের একটা ছাদ দেখতে পাই, এটা কি? তারা বলে যে সূর্যের কিরণ যখন পৃথিবীর গাছগাছালি ধূলিকণার উপর পড়ে, তখন তার একটা প্রতিবিম্ব উপরে ভেসে ওঠে, নীল আকার ধারণ করে। আর আমরা ওটা কি আমরা আকাশ হিসাবে আমরা ওটা দেখতে পাই। ধরে বলে নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7টা আসমান আমি বানিয়েছি, স্তরে স্তরে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ঘোষণা করলেন আকাশ আছে। বিজ্ঞানীরা বলে কি নাই? আকাশ নাই। আল্লাহ পাক বলেন আসমান আছে। কয়টা আসমান? একটা আর দুইটা না, কয়টা? 7টা। বিজ্ঞানীরা বলে আসমান বলতে কিছুই নাই। সুতরাং এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। এজন্য মাঝে মাঝে একটা গল্প বলি। এক লোক বিবাহ করেছে, মহিলা ছিল অনেক খাটো। এখন সংসারের কাজ করার জন্য সে তার কলসিতে করে পানি এনেছে। তখন পানি উঠাতে গিয়েছে, তার গলায় ছিল একটা হারটা কলসির ভিতরে পড়ে গিয়েছে। অনেকক্ষণ পর ঘরের মানুষজন তাকে খোঁজাখুঁজি করা আরম্ভ করলো যে কোথায় গেল, নতুন বধূ কোথায় গেল। তাকে ডাক দেওয়া হলো নাম ধরে, বলে কোথায় তুমি? বলে আরে আমি তো বিপদে পড়ে গেছি। বলে কি বিপদে? বলে আমার হাতটা তো হারিয়ে গিয়েছে। সবাই হতভম্ব হয়ে গেল। বলে কোথায় হারিয়ে গিয়েছে? বেশি দূরে যায় নাই, হতভম্ব হওয়ার কিছুই নেই, কলসির ভিতরেই পড়েছে। তাহলে তো এটা বের করা অনেক সহজ, ভিতরে হাত দিয়ে এরপরে ওটা বের করে নিয়ে আসো। এখন সে বলছে আমি তো ওইভাবেই খোঁজ করছি, কিন্তু হাত তো পাচ্ছি না। কেন? হাত দিলে পাওয়া যাবে না কেন? বলে আমি হাত দিলে আমি কিভাবে পাবো? আমি তো অনেকক্ষণ যাবত আমি হাত দিচ্ছি, কিন্তু আমার মনে হয় কলসির কোনো তলাই নেই। কি নেই? কলসির কোনো তলাই নেই। আসলে কি বাস্তব এটা? বরং তার হাতটা ছোট, সে পেটে মানুষ,
তার হাত ছোট, এই জন্য সে তলাটা সে লাগর পাচ্ছে না। এখন সে যদি দাবি করে কলসির তলা নাই, আসলে বিষয়টা কিন্তু বাস্তবটা এমন নয়। ঠিক তেমনি ভাবে আজকের বিজ্ঞানীরা তারা তাদের বিজ্ঞানের হাতকে তারা আকাশের প্রাণে উত্তোলন করেছে, আকাশ প্রাণে তারা বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাদের জ্ঞানের স্বল্পতার কারণে আকাশের খবর তারা জানে না। উল্টো তারা বলছে কি দুনিয়ার কোনো ছাদ নাই। উল্টো তারা কি বলছে? দুনিয়ার কোনো ছাদ নাই, আকাশ বলতে কিছু নাই। অথচ তাদের হাত যে খাটো এটা তারা স্বীকার করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা কবি ইকবাল বলেছিলেন, হাকিকত ইয়া মেরে চশমে গলওয়াবি কা ফাসাদ, হাকিকত ইয়া মেরে চশমে গলদবি কা ফাসাদ, হাকিকত ইয়া মেরে চশমে গলদবি কা ফাসাদ, ইয়া জমি তখতে ইয়াকুত তরমি তরখে কমুদ, ইয়া জমি তখতে ইয়াকুত তরি তখতে কমুদ, কবি कहता है नहीं है, कभी कहता है कि है, क्या खबर है या नहीं है, तेरी दुनिया का वजूद। আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহ, রাশিয়ার বিজ্ঞানের দিয়ে যদি আমি আপনার সৃষ্টি জগৎ বুঝতে চাই, এক রকমের আমার বুঝে আসে। আমেরিকার বিজ্ঞান দিয়ে যদি আমি সৃষ্টি জগৎ বুঝতে চাই, আর এক রকমের আমার বুঝে আসে। সঠিক কোনটা হবে সেটা আমি স্থির করতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানীর দ্বারা যদি আল্লাহর সৃষ্টিকে কেউ বুঝতে চায়, তাহলে সঠিক জিনিস কখনো সে বুঝতে পারবে না। দেখেন, আপনি যদি চোখের মধ্যে লাল রঙের একটা চশমা পরেন, যদি আপনি আকাশের দিকে তাকান, তাহলে আপনি দেখবেন আকাশ শুধু আগুন আর আগুন। কথা বলেন ঠিক কিনা? যদি কালো রঙের চশমা পরেন, যদি আপনি আকাশের দিকে তাকান, তাহলে আপনি আকাশ দেখতে পারবেন আকাশে শুধু মেঘ আর মেঘ। আবার যদি সবুজ রঙের একটা চশমা যদি আপনি পরেন আর মরুভূমির দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখতে পারবেন শুধু সবুজ ঘাস আর সবুজ ঘাস। এগুলো হচ্ছে চশমার তেলেসমতি, এগুলো হচ্ছে চশমার গোলমাল। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি সাদা রঙের চশমা আপনি পরিধান করবেন, সাদা রঙের চশমা যখন আপনি পরবেন, তখন আপনার সম্মুখে বাস্তবতা ফুটে উঠবে। আপনার সম্মুখে যখন বাস্তবতা ফুটে উঠবে, তখন আপনি দেখতে পাবেন আকাশের মধ্যে কোনো আগুন নেই, মরুভূমির মধ্যে কোনো ঘাস নেই, আকাশের মধ্যে কোনো মেঘ নেই। কথা বলেন ঠিক কিনা? তাই বিজ্ঞানের দৃষ্টিতে যদি আপনি আল্লাহর সৃষ্টিকে যদি আপনি বুঝতে চান, তাহলে আপনার এটা বুঝতে হবে না। যদি আপনাকে বুঝতে হয়, তাহলে কোরআন সুন্নাহ দ্বারাই আপনাকে আল্লাহর সৃষ্টিকে আপনার বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা কবি ইকবাল বলেন, अभी जुनू से काम लूंगा, अभी जुनू से काम लूंगा, मैं रहे तहकीक में, आतलूसु पेचे बहती है, वक़द दायाहू चुका। হে আল্লাহ, দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের পিছনে দৌড়ে আমি আমার জিন্দেগীর মূল্যবান সময়টা আমি নষ্ট করে ফেলেছি। এখন থেকে আমি আপনার নিকট ওয়াদা দিচ্ছি, এখন থেকে আমি যা কিছু বুঝবো সব কোরআন হাদিস দ্বারা বুঝবো। সুবহানাল্লাহ। তাহলে
দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের পিছনে ছুটে আল্লাহর সৃষ্টিকে বোঝা যায় না। যদি বুঝতে হয় আল্লামা ইকবালের মতো কোরআন হাদিস দ্বারাই সেটাকে বুঝতে হবে। তাই বিজ্ঞান দিয়ে যদি আমরা বুঝতে চাই জমিন থেকে আসমান কত দূরে, তাহলে কশ্চিন কালো আমরা সেটা বুঝতে পারবো না। কিন্তু এটা বুঝতে হলে কোরআন হাদিস দ্বারা এটা বুঝতে হবে। যেমন বিশ্বনবীর হাদিস, তিরমিজি শরীফে এক লম্বা হাদিস এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত? 500 বছরের দূরত্ব। কত বছরের জন্য বলেন? 500 বছরের দূরত্ব। এটা কিসের গতি? এই যে দূরত্বের গতিটা, এটা কিসের গতি? এটা কি ঘোড়ার গতি, না আল্লাহর নবী যে মেরাজে গিয়েছিলেন বুরাকে চড়ে বুরাকের গতি, না রফরাফের গতি, নাকি রকেটের গতি? যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করেন নাই, এই জন্য আমরাও এটা জানি না। আল্লাহ এবং তার রাসূল এটা ভালো জানেন গতিটা কেমন হবে। তবে 500 বছরের দূরত্ব, আসমান আর এই জমিনের দূরত্ব কত জোরে বলেন? 500 বছরের দূরত্ব। তাহলে আমরা বুঝলাম এই যে দূরত্ব 500 বছরের দূরত্ব, এরপরে গোটা আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা যে পরিমাণ দূরত্ব, আসমানের উপর আবার এই পরিমাণ ছাপটাও এই পরিমাণ মোটা, এই পরিমাণ দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে আসমানের ছাপটা কি পরিমাণ দূরত্ব, কি পরিমাণ মোটা? আসমান আর জমিনের মাঝে যে পরিমাণ ব্যবধান আছে, এই পরিমাণ মোটা হলো আসমানের ছাপ। আল্লাহু আকবার। এরপর গোটা পরিমাণ জায়গা ফাঁকা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমান সৃষ্টি করলেন, তারপর তৃতীয় আসমান, তারপর চতুর্থ আসমান, তারপর পঞ্চম আসমান, তারপর ষষ্ঠ আসমান, তারপর সপ্তম আসমান। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মিলিয়ন বিলিয়ন উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার অগণিত মিলিয়ন বিলিয়ন উপরে হচ্ছে আপনার আমার বাবার বাড়ি জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, আমরা কত উপরে ছিলাম, চলে আসলাম কত নিচে। ছিলাম কত উপরে, কিন্তু চলে আসলাম কত নিচে। তাহলে আমরা এত নিচে আমরা আসলাম কেমন জানি? দুনিয়া নামক একটা কূপের মধ্যে আমরা পড়ে আছি। চন্দ্র সূর্য যদি আমাদের না থাকতো, তাহলে আমাদের কি অবস্থা হতো একটু চিন্তা করেন। অনেক জায়গায় দেখবেন অনেক কূপ আছে, যা কূপ থেকে কি পরিমাণ মানে দূরত্ব, ওই কূপটা যে 200 থেকে 150 থেকে 200 ফিট পরিমাণ গভীর। তাহলে এই কূপের মধ্যে যদি কেউ পড়ে যায় আর সে যদি কূপ থেকে উঠতে চায়, সে একা একা কি কোনোদিন উঠতে পারবে? জোরে বলেন। একা একা কোনোদিন সে উঠতে পারবে না। তাহলে তাকে 4টা শর্ত তাকে মানতে হবে। কয়টা শর্ত? এই কূপের মধ্যে, এমন গভীর কূপের মধ্যে যদি কোনো ব্যক্তি পড়ে যায়, তাহলে তাকে কয়টা শর্ত মানতে হবে? 4টা শর্ত তাকে মানতে হবে। এই 4টা শর্ত যদি কোনো ব্যক্তি মানতে পারে, তাহলে সে কূপ থেকে উঠতে পারবে। কারণ এই কূপটা তো যেমন তেমন গভীর না, আবার কূপের নিচেও ঘুটঘুটে অন্ধকার। তাহলে এই অন্ধকার, এই কূপ, সে যদি এই শর্তগুলো না মানে, একা একা সে কোনোদিনও এই কূপ থেকে উঠতে পারবে না। অন্ধকারের মধ্যে সে কি বা করবে, তার কি বা করার আছে? এখন সে যদি এখান থেকে বের হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? 1 নাম্বার, যে সমস্ত ব্যক্তিরা উপরে আছে, সে যদি দয়া করে মায়া করে একটা রশি তাকে ছাড়তে হবে কূপ থেকে ওঠার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই কূপ থেকে যদি কোনো ব্যক্তির বের হতে হয়, উপরে যারা আছে তাদেরকে দয়া করে মায়া করে একটা রশি, একটা বাহন ওই কূপের ভিতরে তাকে ছাড়তে হবে। দ্বিতীয় নাম্বার, এই কূপ থেকে যদি ওই ব্যক্তি বের হতে চায়,
তাই উপর থেকে তার উপরে দয়া করে মায়া করে যে রশিটা সে ছেড়েছে, ওই রশিটাকে ওই কূপে পড়নেওয়ালা ব্যক্তির মজবুত ভাবে এটাকে ধরতে হবে। তৃতীয় নাম্বার, কূপের উপরে যে আসে শুধু রশিও ছেড়েছে, মজবুত ভাবে ধরেছে, এবার সে ওই কূপের উপর থেকে এটা মজবুত ভাবে এটাকে আবার টানতে হবে, দয়া করে মায়া করে এটাকে আবার টেনে উপরে তুলতে হবে। এবার উভয়ের মজবুতি সবই ঠিক আছে, কিন্তু যে রশিটা আছে তার দুর্বল যদি হয়, তাহলে যখন সে মাঝামাঝি অবস্থায় চলে আসবে তখন কি তার বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, উপরের ব্যক্তি রশি ছাড়লেন, নিচের ব্যক্তি রশিও ধরলেন, আবার উপরের ব্যক্তি রশিও কি করলেন, টানও দিলেন, কিন্তু রশিটা তার মজবুত ছিল না। অথবা উপরের ব্যক্তি রশি আপনার ছাড়লেন, কিন্তু নিচের ব্যক্তি রশি ধরলেন না, তাহলে এই ব্যক্তি কি উপরে উঠতে পারবে? আবার নিচের ব্যক্তি রশি আপনার ধরলেন, কিন্তু উপরের ব্যক্তি টানলেন না, তাহলে এই ব্যক্তি কোনোদিনও উঠতে পারবে না। আবার কূপে যে পড়েছে এই ব্যক্তিকে উঠানোর জন্য কোনো রশি ছাড়লো না, তাহলে এই ব্যক্তি উঠতে পারবে না। আবার দেখা যায় এই যে কূপের ভিতরে উঠানোর জন্য যে তাকে রশি ফেলা হলো, আবার রশিটা ওই ব্যক্তি শক্তভাবে ধরলেন, আবার উপরের ব্যক্তি টানও দিলেন, কিন্তু রশিটা ছিল দুর্বল, তাহলে যে অর্ধেক পথ আসার পরে সাথে সাথে সে আবার নিচে চলে যাবে, তার জীবন বিশ্বাস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে এই চারটা জিনিস তার ভিতরে বিদ্যমান থাকতে হবে। তাই আমরা যে দুনিয়া নামক এই কূপের মধ্যে, এই কূপের তলার মধ্যে আমরা পড়ে আছি, এই কূপ থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের আসল বাবার বাড়ি জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদেরকেও সেই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে, আমাদেরকেও সেই চারটা শর্ত আমাদের মানতে হবে। কয়টা শর্ত জোরে বলেন? চারটা শর্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার মানুষ যদি কূপের মধ্যে পড়ে, তাকে চারটা শর্ত মেনে তারপরে তাকে কূপ থেকে উদ্ধার করতে হয়। চারটার একটা যদি কমতি হয়, সে উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা, কিছু ভুলের কারণে তুমি তোমার আসল বাবার বাড়ি জান্নাত থেকে তুমি দুনিয়া নামক কূপের মধ্যে তুমি পড়ে গেলা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই তুমি দুনিয়া নামক কূপ থেকে বের হয়ে তুমি তোমার আসল বাড়ি জান্নাতে চলে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন কি চান? আসল বাড়ি জান্নাতের ভিতরে যাতে তার বান্দারা চলে যায়, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। তাই আমি তোমাদের নিকট একটা রশি পাঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সেই রশি? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি হলাম দয়ার সাগর, আমি হলাম মায়ার সাগর, আমি রহমানুর রহিম। আমি চাই তুমি পুনরায় তোমার আসল বাড়ি জান্নাতে তুমি ফিরে আসবা। এই জন্য আমি তোমার নিকট কিতাব নামক একটা রশি তোমার নিকট পাঠিয়ে দিয়েছি, কোরআন নামক একটা রশি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকট পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যেহেতু তুমি দুনিয়ার কূপের তলায় তুমি পড়ে গেছো, দুনিয়ার কূপের মধ্যে তুমি অবস্থান করছো, এখন যদি তুমি এই কোরআন নামক রশিটাকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলে দুনিয়া নামক এই কূপ থেকে তুমি উঠতে পারবা, উঠা তোমার জন্য সহজ হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে শক্তভাবে সমৃদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরো। আমার এই কোরআনটাকে তুমি মজবুত ভাবে তুমি আঁকড়ে ধরো এবং তার উপরে আমল করো। কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন তেলাওয়াত করো, কোরআন বোঝার চেষ্টা করো। এভাবে যদি তুমি এই কোরআনটাকে মজবুত ভাবে ধরতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিচ্ছি, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
সুতরাং যারা আমার হিদায়াতের অনুকরণ করবে, যারা আমার রজ্জুকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না, তারা দুঃখিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার থেকে যদি উত্তরণ করতে তার চারটা শর্ত মানতে হয়, কিন্তু তুমি আমার এই দুনিয়া নামক এই কূপ থেকে যদি তুমি উঠতে চাও তাহলে কোরআন নামক এই হাতিয়ারটাকে তুমি আঁকড়ে ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা তুমি আঁকড়ে ধরো, যদি তোমার উপরে তিলাওয়াত করো, এর উপরে আমল করো, নবীর সুন্নাহ মোতাবেক যদি তুমি চলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাহলে তুমিও দুনিয়া নামক কূপ থেকে খুব সহজে তোমার আসল বাড়ি জান্নাতের ভিতরে তুমি দাখিল হতে পারবা। তাহলে এই জন্য আমাদের আসল বাড়ি কোথায়? জোরে বলেন জান্নাতে। আমরা কোথায় যাব? জান্নাতে যাব। দুনিয়াতে আসছি কি কিসের জন্য? আসল বাড়িতে যাওয়ার জন্য। দুনিয়া হলো আমাদের জন্য মুসাফিরখানা। কি খানা? জোরে বলেন মুসাফিরখানা। দুনিয়াটা হলো আমাদের জন্য একটা যাত্রী ছাউনি। আপনি হাসছেন রোদ থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে একটু বাঁচার জন্য কি একটা যাত্রী ছাউনিতে দাঁড়ান, কিন্তু ওখানে স্থায়ীভাবে বসবাসের জন্য নয়। আপনি সফর করছেন, বিভিন্ন জায়গাতে আপনি যাচ্ছেন, আপনার কাজ যতক্ষণ আপনার কাজ থাকবে ততদিন আপনি ওখানে থাকবেন, এরপর কাজ শেষ আপনি আপনার গন্তব্যে চলে আসবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন যে জান্নাত থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে আমরা আবার এই দুনিয়াতে যে কদিন থাকবো আমাদের জান্নাতের সামানা গুছানোর জন্য আমরা আসছি। কিসের জন্য আসছি? আমাদের জান্নাতের সামানা গুছানোর জন্য আসছি। জান্নাতের সামানা আমাদের গুছানো হয়ে যাবে, সাথে সাথে আমি আমার আসল বাড়ি জান্নাতে আবার চলে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আসল বাড়ি কোথায়? জোরে বলেন জান্নাতে। এই জন্য দুনিয়ার ধোকার পিছনে আমাদের পড়া যাবে না, দুনিয়ার পিছনে আমাদের পড়া যাবে না, দুনিয়ার ধোকার পিছনে আমাদের পড়া যাবে না। যদি আমরা দুনিয়ার ধোকার পিছনে পড়ি তাহলে কিন্তু আমাদের আসল বাড়ি আমরা হারিয়ে ফেলবো। যেমন দুনিয়ার ভিতরে অনেকের অনেক বাড়িঘর থাকে, সেই বাড়িঘরে যদি খোঁজ খবর না নেয়, সেই বাড়িঘরে যদি যাওয়া আসা না পায়, ওই বাড়িঘর ঠিক থাকে? যদি বলেন ওই বাড়িঘরের খোঁজ খবর না নিলে, বাড়িঘরে যাওয়া আসা না হলে বাড়িঘর যেমন ঠিক থাকে না, এটা বিরান হয়ে যায়, আবার মানুষ এটাকে দখল করে নিয়ে যায়। অনুরূপভাবে আমাদের পিছনে তো আমাদের শয়তান আছে। শয়তান যদি আমরা যদি আল্লাহর হুকুম মোতাবেক জান্নাতের সামানা যদি আমরা না গুছাই, তাহলে শয়তান আমাদের ওই বাড়িকে নষ্ট করে ফেলবে। শয়তান আমাদের তখন বাসস্থান জাহান্নাম বানিয়ে ফেলবে, আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমরা কি সবাই আমাদের আসল বাড়ি যেতে চাই? হ্যাঁ, সবাই চাই। তাহলে আমাদের আজ থেকে আমরা ইরাদা করি আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী। দুনিয়া কি? জোরে বলেন দুনিয়া আমাদের চিরস্থায়ী না। দুনিয়াতে যা কিছু আছে এগুলো সব স্বপ্নের মতো। এগুলো এই দুনিয়া আমাদের কোনো কিছুই স্থায়ী না। দুনিয়াতে আমি চলবো আল্লাহর হুকুম পালনের জন্য, যতটুকু করা দরকার ততটুকু আমি দুনিয়ার জন্য করব, এর থেকে বেশি কিছু নয়। তো আমার আসল মাকসাদ হলো আল্লাহর ইবাদত। আসল মাকসাদ কি? জোরে বলেন আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুত্তাকিদের চতুর্থ নাম্বার গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আমাদের আসল পথ জান্নাতে যাওয়া। পূর্ববর্তী কিতাবের মধ্যে যেটা বলা হয়েছে আসল মাকসাদ জান্নাত, সেই জান্নাত যেন আমরা হাসিল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।